আসসালামু আলাইকুম। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। আজ আমি ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার বুক লিস্ট এবং বুক রিভিউ নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই বলে রাখি যে কে কোন বই পড়বে পড়বে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবং প্রত্যেকের পড়ার স্টাইল, পড়ার ধরন, বুক চয়েস সম্পূর্ণ আলাদা। আমি আজ যে বইগুলোর সাজেশন আপনাদের দিব সে বইগুলো আমি ব্যক্তিগতভাবে পড়েছি এবং ফলো করেছি। তবে এটা আমি কনফার্ম করতে পারি যে কোনো বইয়ের লেখকের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, তাদের কারোর সাথে আমার কোনো পরিচয় নাই। আমি যে বইগুলো ফলো করছি জাস্ট সেগুলোই আপনাদের সামনে আজ তুলে ধরবো। আচ্ছা, প্রথমে আসি বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর জন্য আমি বাজারের সব বই কিনেছিলাম, তবে আমার কাছে শিকড় বইটি বেটার মনে হয়েছে। শিকড় বইয়ের বেশ কয়েকটি চ্যাপ্টার বেশ ভালো, তবে কিছু তথ্যগত ঘাটতি আমি লক্ষ্য করেছি। এই তথ্যগত দিক থেকে আবার ইউনিক বইটি ভালো। তারপরেও ইউনিক বই আসলে অনেক বেশি বিস্তারিত। এত তথ্য, এত ইনফরমেশন আসলে দেওয়া আমার মনে হয় না যে পরীক্ষার খাতাতে সম্ভব। তো সেক্ষেত্রে শিকড় বইটি বেশ প্রিসাইজ এবং প্রশ্নের সংখ্যাও কম এবং সহজে শেষ করা যায়। এটা হচ্ছে মেইন কথা। সিলেবাসটা সহজে শেষ করার জন্য আমার মনে হয়েছে যে শিকড় বইটি আপনাদের জন্য পারফেক্ট। আচ্ছা, এখন আসি আন্তর্জাতিক বিষয়াবলী। এই বিষয়ে আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে সব থেকে ভালো বই হলো কনফিডেন্সের দুটো ছোট বই, শরীফ স্যারের লেখা। কনফিডেন্সের কনসেপচুয়াল ইস্যুস এবং এম্পিরিক্যাল ইস্যু অ্যান্ড প্রবলেম সলভিং, দুইটা ছোট ছোট আলাদা বই। এটা আমার কাছে মনে হয়েছে যে এই ছোট্ট দুইটা বই পড়লেই যথেষ্ট। আর এর বাইরে অনেক টপিক আছে, অনেক কন্টেন্ট আছে যেটা সহজে বোঝা যায় না এবং কিছু বাজারের বইতে খুব জটিল ভাষায় লেখা। তো এই দিক থেকে আমার মনে হয়েছে নবাব স্যারের সলিড মেথড বইটা আপনারা কিনতে পারেন। এই বইটি এত সহজবোধ্য এবং প্রাঞ্জল ভাষায় লেখা যে একটা 5, 6, 7, 8 এর বাচ্চাও যদি এই বইটা পড়ে আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন বিষয়ে কি বলছে সে কিছুটা হলেও বুঝতে পারবে। তো আমার কাছে মনে হয় এই দুটা বই সংগ্রহে রাখা ভালো, অর্থাৎ কনফিডেন্সের দুটি বই এবং সলিড মেথড। তো আন্তর্জাতিকে একটু পড়লেই আমার মনে হয় যে যথেষ্ট সুন্দর প্রস্তুতি হবে। আচ্ছা, বাংলাতে আসি। বাংলাতে অ্যাসুরেন্স বা ওরাকল যে কোনো বই পড়তে পারেন, কাছাকাছি একই রকম। সাথে দুইটা বই লাগবে, সেটা হলো শিকড় গ্রন্থ সমালোচনা এবং শিকড় সাহিত্য পাঠ। তবে বাজারে ম্যানুয়াল প্রকাশনীর সম্ভবত একটি নতুন গ্রন্থ সমালোচনা বই বের হয়েছে, এই বইটিও আপনারা দেখতে পারেন। আমি ভালোভাবে বইটি রিভিউ করতে পারিনি বলে এই মুহূর্তে এই বইটা আমি সাজেস্ট করতে পারছি না। আচ্ছা, ইংরেজির জন্য অ্যাসুরেন্স ওরাকল যে কোনো বই পড়তে পারেন, এটা আসলে খুব বেশি ডিফার করে না। তবে এসের জন্য একটা বই কিনতে হবে, ইউনিক এসে। এটা বাংলা এবং ইংরেজি উভয় সাবজেক্টের জন্য কাজে লাগবে। এই বইটি অবশ্যই প্রয়োজন, যেহেতু বাজারে এই একটা এসে বই আছে যেটা মোটামুটি মানসম্মত। তো বাংলা এবং ইংরেজির জন্য এই এসে বইটি আপনারা অবশ্যই কিনবেন। বিজ্ঞান ও প্রযুক্তি এই সাবজেক্টের জন্য আশরাফুল সায়েন্স ককটেল এই বইটা আমার কাছে ভালো মনে হয়েছে এবং সায়েন্স আওয়ার এই বইটাও বেশ ভালো। তবে আমি ব্যক্তিগতভাবে খুব শর্ট টাইমে পড়ার জন্য একটা বই পড়েছিলাম, সে বইটা হলো আলফা। এই আলফা বইটাতে খুব সংক্ষেপে লেখা আছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে। তো এটা ফুল সিলেবাস কভার করে না, এই জন্য এই বইটা আমি সাজেস্ট করছি না। তবে সায়েন্স ককটেল বইটি ভালোভাবে পড়লে আমার মনে হয় যে বিজ্ঞান ও প্রযুক্তি পুরো পার্টটাই আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আসি গণিত। গণিতে আমার কাছে সব থেকে ভালো মনে হয়েছে আশরাফুলস ম্যাথ ককটেল। এই বইটি মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে সূত্র সহ কয়েকটা মডিউলে ভাগ করে দেওয়া আছে এবং এই বইটি যদি আপনি সুন্দরভাবে পড়তে পারেন আমার মনে হয় যে গণিতেরও একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা অনেকে বাদ দিয়ে যান, কিন্তু না, এটা বাদ দেওয়ার কোনো বিষয় না, এটিও পড়তে হবে এবং এটি প্রিলি এবং রিটেন দুটোর জন্যই একই বই। এই বইটি হলো খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি। এই বইটা খুবই ভালো একটা বই, প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং এখানে ম্যাথমেটিক্যাল রিজনিং এবং গণিত সূত্রের এই টাইপের যে চ্যাপ্টার গুলো আছে এগুলোর ব্যাখ্যা খুব সুন্দরভাবে দেওয়া আছে। আপনি এই বইটা থেকে পড়লে মানসিক দক্ষতা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন ব্যাংক। অনেকেরই প্রশ্ন ব্যাংকের প্রয়োজন হয়, যেটা বিভিন্ন বই থেকে আলাদা আলাদা সময় আলাদা আলাদা ভাবে খুলে প্রশ্ন ব্যাংক দেখতে হয়। এটা ঠিক না, হাতের কাছে একটা প্রশ্ন ব্যাংক রাখলে পড়াটা আপনার সহজ হবে। তো আপনি প্রশ্ন ব্যাংক কোনটা কিনতে পারেন? প্রশ্ন ব্যাংক বাজারে দুটা আছে, জ্ঞানদীপ প্রকাশনীর একটা প্রশ্ন ব্যাংক আছে এবং ওরাকলের একটি প্রশ্ন ব্যাংক আছে। তো এর যে কোনো একটা আপনারা কিনতে পারেন, এখানে সব প্রশ্ন একসাথে পাবেন।
আর সর্বশেষ আমি বলি যে যাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি, বিস্তারিত প্রস্তুতি নেওয়ার সময় নেই, তারা ডাইজেস্ট পড়তে পারেন। ডাইজেস্টের ক্ষেত্রে একটাই অপশন আছে, সেটা হলো অ্যাসুরেন্স ডাইজেস্ট। এই অ্যাসুরেন্স ডাইজেস্ট পড়েও আপনার যদি বেসিক ভালো থাকে, আপনার যদি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো থাকে, আমার মনে হয় যে ডাইজেস্ট পড়েও আপনি বিসিএস রিটেনের ফুল সিলেবাস কভার করতে পারবেন। তো বিসিএস রিটেনের ক্ষেত্রে আমার সবথেকে গুরুত্বপূর্ণ আমি একটা পরামর্শ আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে যে আপনার কতটুকু মনে থাকছে সেটা বিষয় না, আপনার সিলেবাস শেষ করা অর্থাৎ ফুল একবার ওভারভিউ করা প্রত্যেকটা সাবজেক্ট, এটি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা কোনো একটা টপিক, একটা চ্যাপ্টার নিয়ে পড়ে থাকবেন না, আপনারা সিলেবাস শেষ করার দিকে গুরুত্ব দিবেন। কারণ আপনার হাতে সময় থাকবে ৩ মাস বা ৪ মাস, এই স্বল্প সময়ের মধ্যে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টের ফুল সিলেবাস শেষ করতে হবে। তো ফুল সিলেবাস শেষ করতে পারলেই আপনি যে কোনো বিষয় থেকে মোটামুটি ভাবে লিখে আসতে পারবেন এবং আপনার লিখিত পরীক্ষায় পাস মার্ক ক্যারি করার মতো একটা পরীক্ষাও আপনি দিতে পারবেন। তো এটাই ছিল প্রস্তুতি। আপনারা এই বইগুলো ফলো করতে পারেন। তবে বাজারে অন্যান্য যে বইগুলো আছে সেগুলো নিশ্চয়ই খারাপ নয়। কোনো না কোনো ক্যাডারবৃন্দ সেই বইগুলোও পড়েন। তো মোটামুটি এটাই বলা যায় যে, যেকোনো এক সেট ভালো বই আপনারা কিনে পড়তে পারেন। আমার মনে হয় যে সকলের একটা সুন্দর প্রস্তুতি হবে এবং সবার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ।